নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসে গেছি। তো আজকে রান্না করব চিংড়ি মালাইকারি। তো তার জন্য চিংড়ি মাছগুলোকে তেলে ফ্রাই করে নিতে হবে। তো তেলে ফ্রাই হচ্ছে মাছগুলো, ফ্রাই হবার পরে আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিব আর সরষা, এই যে দেখছেন উপর থেকে সরষা দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা মেঝে থেকে চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো লঙ্কাগুলো একটু ফ্রাই হোক, তারপরে এসে গেছে আমাদের আদা বাটা দিয়ে একটু ভাজা হোক। তারপরে এই যে এসে গেছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, পেঁয়াজ রসুন আদা তিনটাই দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে নেব। এই যে সবগুলোকে একটু ভাজা হচ্ছে, একটু ভাজা হোক, যে দারুণ লাল লাল কালার দেখাচ্ছে এখনই। তারপরে এই যে এসে গেছে চালমগজ দানা বাটা, চালমগজ দানা বাটে দিয়ে দিলাম। এবারে মশলাটা আমাদের ভালোভাবে হবে। চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে চালমগজ দানাও দিতে হবে। তো দিয়ে সবগুলো মিক্স করে নিলাম ভালোভাবে, একটু ভাজা হোক সব জিনিস। যত ভাজবো মশলা তত বেশি টেস্ট হবে। তো ভেজে নিচ্ছি সবগুলোকে। তারপরে উপর থেকে দুধ দিয়ে দিলাম, মালাইকারি হবে দুধ তো লাগবেই। তো দুধও দিয়ে দিলাম। এই যে দেখছেন মশলাটা আমাদের একদম সাদা সাদা রঙের হয়ে গেছে। মালাইকারি আছে, একটু হোয়াইট হোয়াইট কালারও দরকার, তো দিয়ে দিলাম। তারপরে এই যে টমেটো পেস্টও দিয়ে দিলাম, টমেটো পেস্ট একটু কালার হবে। এই যে দেখছেন টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম মশলাটাকে। তারপরে দিয়ে দেবো যে এসে গেছে লাল লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা ঝাল আর রঙের জন্য দুটোই ভালো কালারও হবে, আর ঝালও ঠিকই আছে। লঙ্কা তো আগেই দিয়েছিলাম, তো একটু কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিতে হবে, তো দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এই যে আমাদের মশলাটা হালকা হালকা তেল ছেড়তে স্টার্ট করে দিয়েছে, ভালোভাবে ফুটছেও আর তেলটা ছাড়া হয়ে গেছে, মানে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। তো একটু উপর থেকে নুন দিয়ে দিলাম টেস্টের জন্য। নুন না দিলে কি টেস্ট হয় বলে, হাতেও দিয়ে দিলাম নুন। এবার আর একটু ভালোভাবে ভেজে দিই। তারপরে এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে যে ফ্রাই করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে ভালোভাবে সবগুলোকে ভেজে নেব। আমাদের চিংড়ি মালাইকারি রেডি হয়ে গেছে। তারপর উপর থেকে একটু হালকা জল দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে গেছে। এবারে চিংড়ি মাছের মালাইকারিটা সার্ভ করে নিলাম একটা থালাতে। তাহলে এমনি আরও রান্নার ভিডিও দেখবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন। ভিডিওটা যদি পছন্দ এসেছে লাইক করলেন।